400, পেজ নাম্বার 412 13 1। কি বলছে, দুটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 মিটার, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ 45 ডিগ্রি, উন্নতি কোণ 35 ডিগ্রি। তার মানে লম্বা কোণটা যেটা 60 ডিগ্রি তৈরি করেছে সেটা লম্বা, প্রথমটির উন্নতি কোণ তার মানে প্রথমটির বেশি লম্বা হবে, তাই তো। ভূমি আঁকলাম প্রথমে একটা, দুটো, তারপরে কি বলছে 2 নম্বরটা আঁকলাম। আচ্ছা, স্পেশাল টুল ইউজ করা যাবে না। কি বলছে এবার, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ 60 ডিগ্রি আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ 45 ডিগ্রি। যত ডিগ্রি বাড়বে উপরের দিকে তার মানে বেশি লম্বা, বেশি মাথা উপরের দিকে তাকিয়ে তুলতে হচ্ছে। তাহলে এইটা বলেছে কি h1, এটা h2 হলে প্রমাণ করো যে h1 স্কোয়ার সমান সমান 3h2 তার স্কোয়ার। আমরা যা যা জানি তাই অনুযায়ী কাজ শুরু করি। প্রথমে নাম দিয়ে দিই এ বি, এটার নাম দিই এ বি, এটার নাম দিই সি ডি। তাহলে ত্রিভুজ কটা হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ এ বি, এই কোথায় লিখছিস, এ বি সি, আরেকটা হলো ত্রিভুজ এ সি ডি অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি লেখার পরে কি আসে দেখি। এরপরে কি করা যায়, কি কি জানি, এটা জানি। তাহলে এই এ বি সি এর ক্ষেত্রে 60 ডিগ্রি হলে আমরা জানি ট্যান 60 ডিগ্রি সমান সমান ট্যান 60 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি, ওটা ওই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে h1 মানে এ বি, আগে এ বি লিখে নিই, এ বি বাই ভূমি এসি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান 45 ডিগ্রি সমান সমান, কোথায় দৌড়ে পালাস, ট্যান 45 ডিগ্রি সমান সমান পাচ্ছে হচ্ছে সিডি, অ্যালফাবেটিক্যালি লিখবো তাই সিডি বাই এসি। মান বসালে কি পাবো, ট্যান 60 ডিগ্রি মান √3, এ বি এর মান বলছে হচ্ছে কি h1 বাই এসি। এর পাশে কি পাচ্ছি, ট্যান 45 ডিগ্রি মান 1 সমান সমান h2 বাই এসি। দুটো একটু আলাদা করে দিই। আচ্ছা, দুটোর ক্ষেত্রে এসি আছে, তাহলে আমরা এসি এটাকে এক পাশে নিয়ে নিই, আর এসি সমান সমান এসি ওই পাশে চলে যাবে আর √3 নিচে চলে আসবে। এখানেও সেম, এসি উপরে চলে যাবে আর √3 নিচে চলে আসবে। এখানেও এসি উপরে চলে যাবে, এক নিচে চলে আসবে, মানে এসি উপরে চলে যাবে। এসি সমান সমান কি যাবে তাহলে h1 বাই √3। দুজনের ক্ষেত্রে ভূমি কমন তো এসি, আর এখানেও হয়ে গেল, আর এসি সমান সমান h2 বাই 1 মানে h2। এটা সেই আগের বারের অঙ্ক, 423 পেজের অঙ্কের মতো হয়ে গেল। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ তুলনা করে কি পাবো, এক ও 2 তুলনা করে পাই কি পাবো, তাহলে দুটোই সমান তো। তাহলে
h1 সমান বাই √3 সমান সমান h2 বাই 1 বা h2, একই তো হলো। আর তাহলে h1 সমান সমান এটা উপরে হয়ে যাবে গুণ, উপরে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে তাহলে √3 ইন্টু h2। আমাদের করতে হয়ে গেছে, 3 বলেছে মানে স্কোয়ার করে দিই দুই সাইডে, আর উভয় পক্ষকে বড় করে পাই h1 স্কোয়ার সমান সমান 2 লিখলি কেন, 3 তো √3 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে গিয়ে 3, এক লাইন এক্সট্রা করি, √3 h2 তার হোল স্কোয়ার, এ পাশেও হোল স্কোয়ার করে দিই, পরের লাইনটা কমপ্লিট করি, h1 স্কোয়ার সমান সমান √3 এর স্কোয়ার, √3 এর স্কোয়ার হয়ে আসবে, আর h2 এর স্কোয়ার আসবে, তাহলে √3 স্কোয়ার মানে কি √3 ইন্টু √3 3 ইন্টু h2 তার স্কোয়ার, ডান, চলে যেতে আসলে উত্তর, প্রুভড। ইজি ছিল, ক্যালকুলেশনের থেকে এই অঙ্ক সহজ হয়ে যায়, আরো তুলনা করলেই শেষ কাজ। ডান।